আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুর, আমার মুরব্বি চাঁদান হুজুর কেবলারা, মুরব্বিগণেরা যখন একটা আভাস পেলেন তাদেরকে সতর্ক করলেন, একবার দুবার তিনবার সতর্ক করলেন, তাদেরকে ফুরফুরায় ডাকলেন, মিটিং হলো, আলোচনা হলো, হবার পরে বসিরহাটে আল্লামা হুজুরের পরিবার খানদান পর্যন্ত ওদের ধোঁয়ায় পড়ে গিয়ে অন্ধকারে পড়ে গিয়েছিলেন। ভালো করে বুঝবেন। তখন ওনারা বুঝতে পেরে ওনারা আল্লামা হুজুরের খানদান নাতি পুতরা সবাই সরে আসলো, ফুরফুরার পক্ষে সই করলো, কয়েকজন করেন। ভালো করে বুঝবেন, কয়েকজন করেনি। এরা আবার কিছু আলেমদের নিয়ে এখন একটা গ্রুপ তৈরি করেছে, আবার সেই গ্রুপ থেকে বেশ কিছু আলেম একের পর এক ভুল বুঝে সরে আসছে। ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? তাহলে আপনারা বলেন যারা দাদা পীরের সিলসিলা, দাদা পীরের দরবার থেকে মানুষকে মুখ ঘোরাতে চাই, তাহলে তারা দাদা পীরের সিলসিলার না দাদা পীরের সিলসিলার বাইরে? এই আপনারা বলেন বাইরে। তাহলে দাদা পীরের সিলসিলার মুনাফিক, নাম দাদা হুজুর রেখেছে, ভেতরটা দাদা হুজুর নেই। ঠিক না বেঠিক? আমরা আমিরুল শরিয়াত কাকে চিনি? সকলে মিলে বলে আমিরুল শরিয়াত দাদা হুজুরকে চিনি। ঠিক না বেঠিক? কিন্তু এখন যদি কেউ নতুন করে আমিরুল শরিয়াত হয়, আপনারা মানবেন? এজরে বলে মানবেন? তাহলে মানবেন না। যদি আমি ইনাকে বলি ইনি আমিরুল শরিয়াত, আপনারা মানবেন? মানবেন না। তাহলে এবারে আপনারা বলেন, যদি একটা গ্রুপ দাদা পীরের সিলসিলার দুশ্মনী করে বেড়াচ্ছে, আর আমি দাদা পীরের সিলসিলার আলেম, আমি দাদা পীরের সিলসিলার খাদেম, আমি দাদা পীরের আওলাদ হয়ে তাদের সঙ্গে জলসা করছি, ইনাদের সঙ্গে জলসা করছি, তাহলে আমার পরিচয়টা কি দাঁড়ালো? এই সকলে মিলে বলেন, আমি কোন খাতায় নামটা লিখালাম? জোরে বলে মুনাফিক। খারাপ মনে নেবেন না ভাই, ভালো করে বুঝবেন। আজকে মুনাফিক আজকে আমার আপনার চরম দুশ্মন হয়ে দাঁড়াচ্ছে। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে আপনারা এই মুনাফিকদের খাতায় নাম লিখাচ্ছেন, অবশ্যই নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে, অবশ্যই মুম্বাই সেই মহারাজের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। যারা আমার রাসূলের সাথে আপনার ছবি বানাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। কিন্তু এরা পাওয়ারটা পেল কাদের জন্য? বলে এরা পাওয়ারটা পেল কাদের জন্য? আমাদের মতো এই টুপিওয়ালা নাদান মূর্খ জাহেল অজ্ঞদের জন্য। ঠিক না বেঠিক? সোশ্যাল মিডিয়ায় আমরা এনাকে ঝাড়ছি, উনাকে ঝাড়ছি, রাসূল মরে গেছে, রাসূল এই হয়েছে, রাসূল ওই হয়েছে। তাহলে এবারে বেঈমানরা শুনছে না শুনছে না? বিদিনরা শুনছে না শুনছে না? তা থেকে তারা তো পাওয়ার পাচ্ছে। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। অবলা পশু ঘুরা বলছে, আল্লাহ আপনি আমার পাওয়ার দেন, আমার জবানটা খুলে দেন, আপনার রাসূলের পক্ষে কথা বলতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অবলা পশু ঘোড়াটার জবানটাকে খুলে দিলেন, সঙ্গে সঙ্গে চোখের পানিটা ছেড়ে দিয়ে ওই ঘোড়াটা ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে আওয়াজ দিয়ে বলেছিল, আবু জেহেল মার মার মার, আমি ঘোড়া মরে যাব, আমি ঘোড়া শেষ হয়ে যাব, তবুও এই জায়গা থেকে আমি চুল পরিমাণে এগোতে পারবো না। ওরে আবু জেহেল, তুই জানিস না জানিস না তুই পিছনে কাকে বসিয়েছিস? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনাবিন। যিনাকে সৃষ্টি না করলে আবু জেহেল তুই আবু জেহেল হতিস না, যিনাকে সৃষ্টি না করলে আমি ঘোড়া ঘোড়া হতাম না। 18,000 মাখলুকাত, আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত তৈরি হতো না। আজকে সেই রাসূলকে বিয়াদবের মতো পিছনে বসি আমার লাগাম ধরে টানিস, আমি ঘোড়া যেতে পারবো না, আমি ঘোড়া মরে যাব, তবু এখান থেকে চুল পরিমাণে এগোবো না। আবু জেহেল দেখে গতি খারাপ, তা বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা নেমে আসছে, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। আবু জেহেল গতিটা খারাপ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে যখনই সামনে বসিয়েছে, ঘোড়া দেখতে পায় রাসূল সামনে এসে গেছে।
আবু জেহেল লাগাম টানবে, আমি ঘোড়া ছুটবো না। না, রাসূল এসে গেছে, আর লাগামের প্রয়োজন নাই। ওই আবারা পশু ঘোড়াটা রাসূলকে নিয়ে ছুটে 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 আবু জেহেলের বাড়িতে যায় না, স্বয়ং রাসূল পাকের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। যেতে হবে না, চিন্তা করে দেখে। আর আজকে কিছু কিছু ভেড়া এরা মুসলিম সমাজটার মধ্যে ফিতনা ছড়িয়ে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, আজকে আমাদের সমাজে এত মুনাফিক বেড়ে গেছে বলে বোঝানো যাবে না ভাই। এই যে ওয়াকাফ নিয়ে আন্দোলন, ওয়াকাফ নিয়ে প্রতিবাদ, আমরাও তো আজ থেকে 5-6 বছর আগে করেছিলাম, কি করিনি? শোনেননি আপনারা? আমরা ওয়াকাফ নিয়ে যখন এনআরসি শুরু হয়েছিল, মনে আছে আপনাদের? এনআরসির শুরুতে আমরা ওয়াকাফ নিয়ে, এনআরসি নিয়ে, এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম, মাদ্রাসা রক্ষার জন্য প্রতিবাদ করেছিলাম। বাস্তব কথা বলছি, আমি আমার কথা বলছি। যখন আমি ক্লাস 9-এ পড়তাম, 9 থেকে আমি ছাত্র ইউনিয়ন করতাম, এমএসইউ ছাত্র ইউনিয়ন করতাম। সেই সময় থেকে আমরা আন্দোলন প্রতিবাদ করেছি মাদ্রাসাকে রক্ষার জন্য। সেই সময় থেকে আমরা ওয়াকাফকে বাঁচাবার জন্য আন্দোলন প্রতিবাদ করেছি। আমরা আওয়াজ তুলেছিলাম, ওয়াকাফ সম্পত্তি আমাদের হাতে ফিরিয়ে দাও। কারণ বাস্তব কথা বলছি, ওয়াকাফ সম্পত্তি মুসলিম সমাজে এতটা আছে, আমাদের এত সম্পত্তি আছে ওয়াকাফ সম্পত্তি। যদি ওয়াকাফের টাকাগুলো সারা ভারতের মুসলমানদের বিলিয়ে দেওয়া হয়, পাই টু পাই হিসাব করে বিলিয়ে দেওয়া হয়, তাহলে মুসলমানের ছেলেদের চাকরি করা লাগবে না, ব্যবসা করা লাগবে না। চেয়ারে বসে লাট সাহেবের মতো পায়ে পা দুলিয়ে দুলিয়ে খাবে, ওয়াকাফের টাকা শেষ করতে পারবে। বুঝতে পেরেছ? কিন্তু এখন দেখছি ভাই, আন্দোলনের ফোয়ারা চলছে। যখন আমরা আন্দোলন করেছিলাম, যারা বিরোধিতা করেছিল, যারা আমাদের বিরুদ্ধে বলেছিল, যারা আমাদের দালাল বলেছিল, আজকে দেখছি এখন তারা নেমে গিয়ে আন্দোলন প্রতিবাদ করছে। মনে পড়ছে আপনাদের? ভালো করে বুঝবেন। সকলের কাছে আরজি করবো ভাই, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগবে? লাগবে না। জাম গাছের ছাল আম গাছে লাগবে না। কোনোদিন মুনাফিক আমার আপনার জোরে বলে হবে না। ইসলামের ছিল না, রাসূলের জামানা থেকে আজও নেই, কিয়ামত পর্যন্ত ইসলামের থাকবে না। ওই সময় আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া থেকে নামিয়ে আম্মা জানের হাতে তুলে দিচ্ছে, আওয়াজ দিচ্ছেন, ভাবিজান আপনি কোথায়? কে? আমি আবু জেহেল, বাইরে আসে। কি হয়েছে ভাই? আপনার এই বেটা জঙ্গলে গিয়ে কাঁদছে আব্বাজান আব্বাজান করে। আমি সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে হিংস্র পশুরা আপনার বেটাকে খেয়ে ফেলতেন। নবী পাকের আম্মা যেন মুচকে মুচকে হাসছে। আবু জেহেলের মাথা গরম। কি হলো? আপনি হাসছেন কেন? আবু জেহেলের কথা শুনে নবী পাকের আম্মা জান ফরমাতেন, ভাই আমি হাসবো না। কেন? ভাই আপনি জানেন আপনার ভাতিজাকে, আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে? আপনি জানেন? আপনি জানেন? আমি মা, আমার ছেলের নাম হাইলাইট করার জন্য বলছি না, আমার ছেলে নাম বাড়াবার জন্য বলছি না, আমি বাস্তব বলছি। আপনার ভাতিজাকে, আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারি না। কি উল্টো পাল্টা কথা বলছে? কি উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ ভাই, আপনি শুনবেন আপনার ভাতিজাকে, আমার বেটাকে কত বড় নিয়ামত আল্লাহ করেছে। তাহলে আমি একটু বলি, আপনি শোনেন। ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমি আমেনা আমার গর্ভে এসেছিল না, সেই দিন আমি আমেনা চমকে উঠেছিলাম। কারণ আমি আমেনা যখন থুতুটা ফেলি, ওই থুতু থেকে মেসকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে। তো তাই নয়, আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে এসেছে, আমি আমিনা গোসলখানায় গোসল করতে গেছি, মাথায় পানি ঢালছি, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মেসকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে। আরে আজকে জাহেল, মূর্খ, অজ্ঞ এরা বলে কিনা রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুটেগিরি করে খান। নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলবেন না? এরা আমাদের মতো মানুষ ছিল। জোরে বলুন না, নাউজুবিল্লাহ মিন যালিক।
ভালো করে বুঝবেন। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আমার গা থেকে মিসকে আম্বরের খুশবু বেরোতো। আপনার আম্মা জান, আপনার আব্বা জান, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মাকে বলছে, কারণ সে সময় একটা প্রথা ছিল যে কোন স্বামী, কোন স্ত্রীর স্বামী ইন্তেকাল করলে তাকে আতর খুশবু মাখতে নাই। আব্বাজান বলছেন কাকে? শাশুড়ি আম্মাকে। কই গো, আব্দুল্লাহর বউকে একটু বলে দিও, বৌমাকে বলে দিও, খুশবু মাখছে, বাইরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, তবে আমি আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব, আমি তো